হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তবে চলো আর দেরি করবো না, শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কি? আর এই ফারুকশিয়ারের ফরমানে ইংরেজরা কি কি সুবিধা পেয়েছিল? এটা তোমাদের ক্লাসের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা, পরীক্ষায় আসেই বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনে কিন্তু এগুলো দিয়েছে। তাই পুরো আলোচনাটা মন দিয়ে শুনবে, দেখবে মুখস্থই করতে হচ্ছে না। ভালোভাবে শুনে নিয়ে আমার ভিডিওটা শোনার পরে নিজেরা যা বুঝলে একটু খাতায় লিখে নিও, তাহলেই দেখবে পরীক্ষার জন্য তৈরি হয়ে গেলে। চলো আলোচনা করি। মুঘল সম্রাট ফারুকশিয়ার তার শাসনকালে ব্যক্তিগত কারণে ইংরেজ কোম্পানিকে কিছু বাণিজ্যিক সুবিধা প্রদান করেছিলেন। এই যে ধরো মুঘল সাম্রাজ্য, যে 6জন বড় বড় মুঘল সম্রাটদের তোমরা কথা আগে পড়েছো, তাদের তো পতন হয়ে গেছে। মানে এই অরঙ্গজেবের পর থেকে আস্তে আস্তে কিন্তু মুঘল শক্তির অবক্ষয় ঘটতে শুরু করে। বিভিন্ন কারণে বিভিন্ন খারাপ অবস্থার মধ্যে দিয়ে মুঘল শক্তিকে যেতে হয়েছে। এবার এই ফারুকশিয়ার যখন সম্রাট হলেন, তার কাছে কিন্তু ইংরেজদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া ছাড়া কোনো আর অপশানই ছিল না। তো এই 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার তার ব্যক্তিগত কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে বিশেষ সুযোগ সুবিধার একটি আজ্ঞাপত্র, ফরমান মানে হচ্ছে আজ্ঞাপত্র, মানে আমি পারমিশন দিলাম, এইরকম একটি আজ্ঞাপত্র জারি করেছিলেন। এটি ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। তাহলে কত সাল? 1717 খ্রিস্টাব্দ, এটা কিন্তু মনে রাখবেন। জন সারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ প্রতিনিধি দল সম্রাটের কাছ থেকে এই ফরমান লাভ করে। এই ফরমানে বিভিন্ন সুযোগ সুবিধা ইংরেজদের দেওয়া হয়েছিল। মানে এই সময় থেকেই কিন্তু ইংরেজরা আস্তে আস্তে বাড়ান্ত শুরু করে। তারপর থেকেই কিন্তু তাদের মধ্যে এটা বণিক থেকে আমরাই হয়ে যাব শাসক, এই ভাবনা সূচনা হয়। তাহলে চলো দেখে নিই কি কি সুযোগ সুবিধা তারা পেয়েছিল। এগুলো একদম পয়েন্ট আকারে লিখবে। 1 নাম্বার হচ্ছে বিনা শুল্কে বাণিজ্য। কোম্পানি বছরে মাত্র 3000 টাকা মুঘল সরকারকে দেওয়ার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। মানে বুঝতে পারছো, মাত্র 3000 টাকা। হ্যাঁ ঠিক, 300 বছর আগে 3000 টাকাটা অনেক, কিন্তু তাও কি বিরাট অ্যামাউন্ট? আজকে বাংলা বলতে আমরা যেটুকু দেখি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তখন কিন্তু এইটুকু বাংলা ছিল না। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এমনকি বিহার ওড়িশার অংশটাকে নিয়েও বলা হতো বাংলা। তার মানে একটা বিরাট বড় অঞ্চল, সেই অঞ্চলে অসংখ্য মানুষ বাস করছে এবং শস্য শ্যামলা একটা অঞ্চল। তাহলে এই পুরো অঞ্চলে এত চাষাবাদ হচ্ছে, এত ধরো মাছ ধরা হচ্ছে, বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে, এবং বাংলার যে তাঁত শিল্প ভীষণ বিখ্যাত ছিল। তাহলে এই এত কিছুর ওপরে ব্যবসা বাণিজ্য করতে পারবে ইংরেজরা, কিন্তু কোনো ট্যাক্স লাগবে না। মানে মুঘল সরকারের রেভিনিউ হবে এখান থেকে জাস্ট 0, ওই বার্ষিক একটা টাকা দিয়ে দেবে। দ্বিতীয়, জমিদারি ও জমি লাভ। কোম্পানিকে কলকাতার পার্শ্ববর্তী 38টি গ্রামের জমিদারির স্বত্ব কেনার অধিকার দেন। মানে এই ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েও তিনি ক্ষান্ত হননি, তিনি আবার জমিদারি করার অধিকার দিয়ে দিয়েছেন। মানে তুমি ওই গ্রামের জমিদার হয়ে গেলে। মানে এরকম 38টা গ্রাম, এবং গ্রামগুলো যথেষ্ট বড় বড়, এবং কলকাতার সন্নিকটে অবস্থিত এইরকম 38টা গ্রামের জমিদারির স্বত্ব তুলে দেওয়া হয় ব্রিটিশদের হাতে। তার মানে নিঃসংকোচে বিনা শুল্কে তোমরা যা খুশি করে বেড়াও, শুধু ওই বছরে 3000 টাকাটি আমাকে পাঠিয়ে দেবে, ব্যাস। আর কোনো রকম দায়বদ্ধতা ইংরেজদের থাকবে না, এবং তারা সেই জমির বা সেই গ্রামের মালিক হয়ে বসে থাকবে। বাণিজ্য চালাবার সুবিধা। বাংলায় কোম্পানির বাণিজ্য ও পণ্য চলাচলে বাধা সৃষ্টি এবং অতিরিক্ত শুল্ক না দেওয়ার জন্য বাংলার নবাবকে নির্দেশ দেওয়া। তার মানে কি মিষ্টি ব্যাপার, বাংলার নবাব বসে বসে দেখবেন ইংরেজরা ওখান থেকে বিভিন্ন শস্য, বিভিন্ন তাঁতের বিভিন্ন রকম জিনিসপত্র, রেশম, বিভিন্ন জিনিস, মানে আমি বলে শেষ করতে পারবো না, এত ধরনের জিনিস সেই সময় বাংলা থেকে বা ভারতবর্ষ থেকে বিদেশে মানে ইংল্যান্ডে গেছে। তো সেই সব কিছু কিন্তু ইংরেজরা করতে পারবে, কোনো রকম বাধা বাংলার নবাব ইংরেজদেরকে দিতে পারবে না।
তার মানে তার চোখের সামনে দিয়ে জমিদারি করবে, নিঃসংকোচে নিঃশুল্কে বাণিজ্য চালাবে, এমনকি ওই পণ্য নিয়ে যাতায়াতের সময় কোনো রকম বাধাও দিতে পারবেন না নবাব। তাহলে পুরোপুরি দিয়ে দেওয়া, মানে আমি তোমার নামে লিখেই দিলাম দেশটা। মুর্শিদাবাদের ট্যাক্সাল ব্যবহার, তার মানে নিজেদের মতো করে তোমরা টাকাও ছাপাও, মানে নবাবের কথা শোনার দরকার নেই, নিজের মতো করে তোমার যেরকম পছন্দ সেই রকম ট্যাক্সালে গিয়ে তোমার মতো পরিমাপ মতো রূপো জমা দেওয়ার বদলে কোম্পানির নিজস্ব মুদ্রা ছাপিয়ে নেবে। তার মানে একটা বৈদেশিক শক্তি ভারতবর্ষে এসে ভারতবর্ষেরই একটা অঞ্চল প্রায় নিজের করে নিল, এবং সেখানে তার নিজের অর্থনীতিও প্যারালালি তৈরি হলো, যে অর্থনীতিতে তার নিজের কয়েন রয়েছে, মুদ্রা রয়েছে, যে মুদ্রা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা দিয়েই তারা ব্যবসা করছে। তার মানে নবাবের অর্থনীতি, রাজনীতির ক্ষতি কিচ্ছু সম্রাট ভাবলেন না ফারুকশিয়ার। নেক্সট হচ্ছে মুদ্রা তৈরির অধিকার। বোম্বাই ট্যাক্সালে কোম্পানির তৈরি মুদ্রা সমগ্র মুঘল সাম্রাজ্যে বিনিময়ের বৈধতা পাবে। তার মানে শুধু তো ওই রকমভাবে মুদ্রা ছাপালে হবে না, মুদ্রা তো মানুষ ছাপায় বা তৈরি করে নিজের কাছে রেখে দেওয়ার জন্য না, বিনিময়ের জন্য। বিনিময় ছাড়া তো মুদ্রার আর কোনো গুরুত্ব নেই, তাহলে বিনিময়েরও তো বৈধতা দিতে হবে, তাই সেটাও তিনি দিয়ে দিলেন। অন্যান্য শুল্ক মাফ। মাদ্রাজ, হায়দ্রাবাদ প্রভৃতি অঞ্চলে কোম্পানিকে নামমাত্র বার্ষিক করের বিনিময়ে যাবতীয় শুল্ক থেকে অব্যাহতি দেওয়া। তার মানে বাংলা তো দিয়েইছেন, প্লাস তার সাথে হায়দ্রাবাদ এবং মাদ্রাজও বিনামূল্যে গিফট করে দিলেন, যে হ্যাঁ তুমি ওখানেও বার্ষিক করের মানে সেই রকম তোমায় বোঝা আমি চাপাবো না, তোমরা একটা সামান্য যত সামান্য কর দেবে সেই দিয়ে তোমরা ওখানেও গিয়ে চাকুশি করতে পারো। নিঃশুল্ক সুরাট বন্দর। বাদশাহকে মাত্র বার্ষিক 10,000 টাকার পরিবর্তে বিনা শুল্কে সুরাট বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তার মানে সুরাট থেকে তুমি তোমার ইউরোপে মালও পাঠাতে পারবে, আবার ইংল্যান্ড থেকে বিভিন্ন দ্রব্য মানে বিক্রয়জাত দ্রব্যগুলো এখানে এনে বেচতেও পারে। মানে তোমার বন্দরটাও ফ্রি করে দিলাম, ওই জাস্ট একটা 10,000 টাকা দিয়ে দেবে বছরে, সেই নিয়ে ফারুকশিয়ার খুশি আর ইংরেজরাও খুশি। তো এই ছিল ফারুকশিয়ারের ফরমান। বাকি আলোচনায় তো অবশ্যই যাব, তার আগে তোমাদের সাথে অন্য একটা বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স বড্ড বড় বড় সাবজেক্ট না, এবং তার প্রচুর মোটা মোটা সহায়িকা দেখতে পাচ্ছ, আর সেই সহায়িকাগুলো তো একবারও ছুঁয়ে দেখছো না, ভাবছো এত মোটা বই কি পড়বো, কি বাদ দেবো, থাক বাবা পড়বোই না, এবং তাতে কি হবে, মার্কস খুব খারাপ হবে, বাড়িতে প্রচণ্ড বকুনি খাবে। তো তোমাদের এই এত বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে কে? wbporashona.com। কি থাকছে তাতে? টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ নিয়ে এসেছি আমরা তোমাদের জন্য, মাত্র 20 পাতায় সমগ্র সিলেবাস। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, পুরো সিলেবাস পাচ্ছ একদম মাত্র 20 থেকে 25 পাতার মধ্যে। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। তাহলে এই পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে যে প্রশ্নই আসুক, সেটা এমসিকিউ আসুক, শূন্যস্থান আসুক, 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তর আসুক বা বড় প্রশ্ন আসুক, তোমরা ভালোভাবে লিখতে পারবে। শুধু পড়তে হবে এই 20-25 পাতা। আর দেরি না করে এই যে একটা নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর ইবুক সিরিজ। কি ইবুক কিনতে চাও তার নামও লিখো, যদি একের বেশি কিনতে চাও বা সম্পূর্ণ সেটটা কিনতে চাও তাহলে সেটাও লিখে দিও। সম্পূর্ণ সেটের জন্য থাকছে একটা বিশেষ অফার, সেটা তোমরা পেয়ে যাবে। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে তোমরা এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। বাকি অংশ আলোচনা করতে চলে এলাম। এই ফরম্যানের গুরুত্ব ও প্রভাব। অনেক সময় 2 নম্বরে এইটুকু পার্টও দিয়ে দেয়। একটা তো ফারুকশিয়ারের ফরম্যানটা কি, ওই যে 7-8টা পয়েন্ট বললাম সেটা লিখতে হবে। আর যদি তোমাদের সেটা না জিজ্ঞেস করে শুধু দেয় ফারুকশিয়ারের ফরম্যানের গুরুত্ব আলোচনা করো, 2 নাম্বার দিল, সেক্ষেত্রে কিন্তু এখন যেটা বোঝাবো সেইটা লিখতে হবে। ইংরেজ কোম্পানি এই ফরম্যানের অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্য শুরু করে। মানে অপব্যবহারের আর কিছু ছিল না, এমনিই সব খুলে দিয়েছেন, যাও বাবা তোমরা যা খুশি করো, লুটে পুটে নাও, এখানে আর অপব্যবহার কি করবে, যার ফলে বাংলার রাজস্বের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তী সময় এই ফরম্যান বাংলার নবাবদের, বিশেষ করে মুর্শিদ কুলি খান সাথে ইংরেজদের বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। স্বাভাবিক, সেই নবাব তার রাজত্বের মধ্যে দেখছে ইংরেজদের বিভিন্ন অনাচার করতে, তার বিভিন্ন প্রজাকে কষ্ট দিচ্ছে, টর্চার করছে, সেখান থেকে ব্যাপক হারে জিনিসপত্র কিনছে, বিক্রি করছে, এবং তার জন্য কোনো ট্যাক্সও দিচ্ছে না গভর্নমেন্টকে, নিজের মতো ট্যাক্সাল ব্যবহার করছে, মানে যা খুশি করছে, একটা মেস হচ্ছে। তো সেই কারণে কিন্তু এই ফরম্যানই
ইংরেজদের সাথে মুর্শিদ কুলি খানের একটা ঝামেলা তৈরি করে। এই বিরোধের চূড়ান্ত পরিণতি কি হয় 1757 সেই ভয়াবহ পলাশির যুদ্ধ। তাহলে আজকের আলোচনায় এইটুকুই। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সংক্রান্ত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটু ঘুরে বেড়াতে হবে। আর তোমাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে আরও অন্যান্য পর্বের ভিডিওস, সো তোমরা সেটাও চাইলে দেখে নিতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।